অষ্টম শ্রেণীর গণিত ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা করবো তোমাদের বইয়ের 85 পৃষ্ঠা থেকে অনুশীলনী 5.1। এই অনুশীলনী থেকে এটা আমাদের প্রথম ক্লাস এবং ধারাবাহিকভাবে তোমরা এখান থেকে পেয়ে যাবা, তাই আমাদের সাথে থাকবা। দেখো, 1 নম্বরে আমাদের বলছে কি লঘিষ্ঠ আকারে প্রকাশ করো। তো লঘিষ্ঠ আকারে প্রকাশ করা মানে হচ্ছে কি ছোট করে ফেলা। লঘিষ্ঠ শব্দের অর্থ হচ্ছে ছোট। আসো আমরা অঙ্কগুলো সমাধান করি। প্রথম আমাদের ক নম্বর অঙ্কটা ছিল 4s স্কয়ার y কিউব z পাওয়ার 5 বাই 9x পাওয়ার 4 y স্কয়ার z কিউব। যখন তোমরা লঘিষ্ঠ আকারে প্রকাশ করবা তখন এখানে দেখবা আগে কোনো সহগ আছে কিনা। দেখো, সহগ মানে হচ্ছে আগে যে সংখ্যাটা থাকে ওইটা। এখানে আমাদের সহগ হচ্ছে 4 আর এখানে আমাদের সহগ হচ্ছে কত 9। তো আগে দেখো এগুলোর মধ্যে কাটাকাটি যায় কিনা। 4 আর 9 এর মধ্যে কাটাকাটি যাচ্ছে না, তাই আমরা এগুলা রেখে দিব। ঠিক আছে, এখন দেখো এখানে x আছে 5টা আর এখানে x আছে 2টা। এই 5টা থেকে আমরা 2টা x যদি কেটে দিই তাহলে আমাদের x থাকবে আর কয়টা 3টা। এখানে নিচে আমরা 3টা x রাখলাম। এখন দেখো y উপরে আছে 3টা আর নিচে আছে 2টা। এই 3টা থেকে আমরা 2টা y যদি কেটে দিই তাহলে আমাদের উপরে একটা y থাকবে। এই আমাদের উপরে একটা y আছে। এখন z দেখো, z নিচে আছে 3টা, উপরে আছে 5টা। তাহলে এই 5টা থেকে আমরা যদি 3টা কেটে দিই তাহলে আমাদের z থাকবে কয়টা? 2টা। ঠিক আছে? z স্কয়ার। এটা আমাদের হচ্ছে কি উত্তর। এখন এরপরটাতে আসো খ নাম্বার। এটা আমাদের বলছে কি 16 2x হোল পাওয়ার 4 3y হোল পাওয়ার 5 3x হোল পাওয়ার কিউব 2y হোল পাওয়ার 6। এখানে আমরা আগে এই হোল পাওয়ার গুলাকে ভেঙে ফেলি। ঠিক আছে, দেখো প্রথম আমরা কি করলাম 16 এটা রেখে দিলাম। 2 পাওয়ার 4 মানে হচ্ছে 16। তারপর x কে যদি পাওয়ার 4 করো তাহলে x পাওয়ার 4। ঠিক আছে, এখন এটা দেখো 3 পাওয়ার 5 3 পাওয়ার 5 মানে হচ্ছে কত 243। পাওয়ার আশা করি তোমরা ক্যালকুলেটর দিয়ে করতে পারবা। এই সংখ্যাটা লিখে এই চিহ্নটা দিয়ে তারপর যে পাওয়ারটা করবা ওইটা দিবা ক্যালকুলেটরে, দেন ইকুয়াল দিবা, তোমাদের পাওয়ারটা চলে আসবে। ঠিক আছে, এখন দেখো y পাওয়ার 5 মানে হচ্ছে কত y পাওয়ার 5। উপরের কাজগুলো করলাম, এবার নিচের কাজগুলোতে আসো। প্রথমে এখানে হচ্ছে আমাদের 3 কিউব 3 কে কিউব করলে হচ্ছে কত আসে আমাদের 27 ইনটু x কে কিউব করো, x কে কিউব করলে হচ্ছে x পাওয়ার কিউব ইনটু 2 পাওয়ার 6 2 পাওয়ার 6 ক্যালকুলেটর বের করো কত আসবে 64 ইনটু y পাওয়ার 6 y পাওয়ার 6 মানে কত আসবে আমাদের y পাওয়ার 6। ঠিক আছে, এখন আমরা কি করব, এখানে সহগ যেগুলো আছে সেগুলো আমরা আগে গুণ করে ফেলবো। এখানে দেখো 16, এখানে 16 আর এখানে 243। এই তিনটা সংখ্যা তোমরা ক্যালকুলেটর গুণ দিয়ে দাও, কত আসবে 62208। এই সংখ্যাটা আসবে তোমাদের। ঠিক আছে, নিচেও তোমরা একই কাজ করো, 827 আর 64 গুণ দিয়ে দাও, গুণ দিলে তোমাদের আসবে কত 1728। তো উপরে নিচে আমরা সংখ্যাগুলো বসাই দিলাম। আর পাশে আমাদের অক্ষরগুলো থাকলো x পাওয়ার 4 y পাওয়ার 5 আর নিচে আমাদের থাকলো কত x কিউব y পাওয়ার 6। আমরা কাটাকাটি করি নাই, কোনো কাটাকাটি একসাথে করবো সবগুলা। এখন দেখো এইটাকে এটা দিয়ে ভাগ দাও, সংখ্যা উপরের সংখ্যাকে নিচের সংখ্যা দিয়ে যদি ভাগ দাও তাহলে তোমরা পাবা কত 36। আর এখন এখানে দেখো এখানে x আছে 4টা, এখানে আছে 3টা। তো 4টা থেকে 3টা কেটে দাও, আর কয়টা থাকবে একটা থাকবে। আর এখানে দেখো y আছে এখানে 6টা আর এখানে আছে কয়টা 5টা। তো 6টা থেকে 5টা কেটে দাও, নিচে বেশি থাকবে কয়টা একটা। এই একটা আমরা নিচে বসালাম, তাহলে এটা হচ্ছে আমাদের কি আনসার। ঠিক আছে, এখন আমরা গ নম্বর অঙ্কটা দেখি। দেখো এটা আমাদের প্রশ্ন ছিল এক্স কিউব ওয়াই প্লাস এক্স ওয়াই কিউব বাই এস স্কোয়ার ওয়াই কিউব প্লাস এক্স কিউব ওয়াই স্কোয়ার। দেখো এখানে আমরা কি করতে পারি, এখানে আমরা কমন নিব। কমন জিনিসটা কি, যে জিনিসগুলো সাধারণ আছে অর্থাৎ এখানে দুইটা রাশি। ঠিক আছে, এই দুইটা রাশির মধ্যে যে জিনিসগুলো মিল আছে এগুলো আমরা কমন নিয়ে ফেলবো এবং সবচেয়ে ছোটটা। এখানে এক্স আছে 3টা, ওয়াই আছে একটা। এখানে আবার এক্স আছে একটা, ওয়াই আছে 3টা। তো দোনো রাশির মধ্যে আমরা দেখতেছি এক্স দোনো জায়গায় আছে এবং সবচেয়ে ছোট সংখ্যক আছে হচ্ছে কত এক্স মানে একটা। তো আমরা একটা এক্স কমন নিলাম। আবার এদিকে দেখো এখানে ওয়াইও দোনো জায়গায় আছে এবং সবচেয়ে কম সংখ্যক বার আছে হচ্ছে একটা ওয়াই। তো আমরা এক্স ওয়াই কমন নিতে পারবো। তো দেখো এখান থেকে যদি আমরা এক্স ওয়াই কমন নিয়ে ফেলি, এখানে এক্স কয়টা ছিল 3টা ছিল, 3টা থেকে আমরা একটা কমন নিচ্ছি, আর কয়টা থাকছে 2টা থাকতেছে। এখানে ওয়াই আছে, ওয়াই থেকে তো আমরা এখানে ওয়াই কমন নিয়ে ফেলছি, তাহলে ওয়াইটা উঠে গেল। প্লাস এখানকার প্লাস এখানে আসলো। আবার এখান দেখো এখানে একটা এক্স ছিল, একটা এক্স থেকে আমরা একটা এক্স কমন নিয়ে ফেললাম, তাহলে এক্স এটা উঠে গেল।
আর এখানে ওয়াই আছে কয়টা, তিনটা থেকে আমরা এখানে একটা ওয়াই কমন নিয়েছিলাম, তাহলে আর কয়টা থাকবে, দুইটা থাকবে। ঠিক আছে, নিচেও আমরা একইভাবে কমন নিই, এখানে উভয় জায়গায় আমাদের এক্স ওয়াই আছে এবং সবচেয়ে কম কয়টা আছে দেখো, এখানে এক্স আছে দুটো জায়গার মধ্যে সবচেয়ে কম দুইটা, এক্স স্কোয়ার, আর ওয়াই হচ্ছে দুটো জায়গার মধ্যে সবচেয়ে কম আছে এখানে দুইটা, এক্স ওয়াই স্কোয়ার। তাহলে আমরা এখান থেকে এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার কমন নিতে পারতেছি। তো এখন দেখো এখান থেকে এক্স স্কোয়ার যদি আমরা কমন নিয়ে ফেলি তাহলে এক্স স্কোয়ার এটা চলে যাবে, আর ওয়াই তিনটা থেকে আমরা দুইটা কমন নিয়েছিলাম, তাহলে আর কয়টা থাকবে, একটা থাকবে। তার এই রাশিতে দেখো প্লাস, এই প্লাসটা আমরা এখানে বসালাম, এখানে এক্স তিনটা ছিল, তিনটা থেকে আমরা দুইটা কমন নিয়ে ফেললাম, আমাদের আর এক্সটা এক থাকবে, আর ওয়াই দুইটা ছিল, দুইটা থেকে আমরা দুইটা নিয়ে ফেললাম, তাহলে আমাদের আর ওয়াইটা থাকতেছে না। ঠিক আছে, তো এখন দেখো, এখন এখানে আমরা কাটাকাটি করি, এখানে এক্স আছে দুইটা, এখানে আছে একটা, তো এই দুইটা থেকে যদি আমরা একটা কেটে দিই আর থাকতেছে আমাদের একটা এক্স, এখানে ওয়াই আছে দুইটা আর এখানে আছে একটা, এই দুইটা থেকে আমরা যদি একটা কেটে ফেলি আমাদের আর থাকতেছে একটা ওয়াই, এক্স ওয়াই। তারপর ওয়াই প্লাস এক্স বা এক্স প্লাস ওয়াই, এটাকে আমরা এভাবে এক্স প্লাস ওয়াই দিয়ে সাজিয়ে লিখলাম, আর উপরে থাকতেছে আমাদের কত, এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা হচ্ছে আমাদের আনসার। এখন যদি আমরা ঘ নম্বর অঙ্কটা দেখি, এটা আমাদের আছে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, আর নিচে আছে আমাদের এ কিউব মাইনাস বি কিউব। দেখো এই অধ্যায়ের অঙ্কগুলো করার জন্য তোমাদের দুইটা সূত্র মাস্ট মনে রাখতে হবে, একটা হচ্ছে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র, একটা হচ্ছে এ কিউব প্লাস বি কিউবের সূত্র। তো এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি, এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এই সূত্রটা তোমরা অবশ্যই মুখস্থ রাখবা, এটা কাজ সামনে আরো পাবা এই সূত্রটার। তো আমরা এ কিউব মাইনাস বি কিউবকে সূত্র করলাম এ মাইনাস বি স্কোয়ার প্লাস এ প্লাস বি স্কোয়ার, তারপর এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, এটা আমরা উপরে রেখে দিলাম কারণ এটার আর কোনো কাজ করার মতো নাই। এখন দেখো এখানে এ মাইনাস বি আর এখানকার এ মাইনাস বি কাটা গেল, তাহলে আমাদের উপরে থাকবে কত, এ প্লাস বি, আর নিচে থাকতেছে আমাদের স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা হচ্ছে আমাদের আনসার। এখন আমরা ওমন নম্বর অঙ্কটা যদি দেখি, এটা আমাদের দিছে কি এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস ফাইভ আর এস স্কোয়ার মাইনাস 25। দেখো এইটা হচ্ছে আমাদের মিডল টার্ম, এখানে মিডল টার্ম করতে হবে বা মধ্যপথ বিশ্লেষণ বলে আবার বাংলাতে। এই ধরনের অঙ্কগুলো করতে পারা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ এই অধ্যায়ের জন্য এবং এর পরবর্তী অধ্যায়ের জন্য যেটা 5.2, এই ধরনের অঙ্কগুলো কিন্তু তোমাদের প্রচুর আসবে। ঠিক আছে, মধ্যপথ বিশ্লেষণের অঙ্কগুলা বা মিডল টার্ম। দেখো এই অঙ্কটা তোমরা কিভাবে করবা, এখানে লাস্টের সংখ্যা কত আছে সেটা দেখবা, এখানে আমাদের লাস্টে আছে কত, 5। প্রথমে তোমরা এমন দুটো সংখ্যা বের করো যে দুটো সংখ্যাকে গুণ দিলে 5 আসে। তো 5 হচ্ছে একটা মৌলিক সংখ্যা, তো আমরা শুধুমাত্র 1 গুণ 5 দিয়ে আমরা কি পেতে পারি, 5 পেতে পারি। ঠিক আছে, তাহলে 1 গুণ 5 ইকুয়াল হচ্ছে কত, 5। এখন আবার আমাদের কি করতে হবে, এই দুইটা সংখ্যা সেম সংখ্যাকে যোগ বা বিয়োগ করে 6x আনতে হবে। তো এখন দেখো 6x এর আগে কি আছে, মাইনাস আছে, মানে এটা আমাদের ঋণাত্মক। তো -5 বা -1 আমরা আগে লিখতে পারছি, সমস্যা নাই। -1 ইকুয়াল হচ্ছে কত, -6। ওকে, এতটুকু যদি বুঝতে পারো তোমরা মিডল টার্ম খুব সহজে বুঝতে পারবা। অর্থাৎ এই সংখ্যাকে লাস্টের সংখ্যাটা দেখবা এবং এমন দুইটা সংখ্যা নিবা যে দুইটা সংখ্যা গুণ করলে এটা আসবে এবং প্লাস বা মাইনাস করলে এই মাঝখানের সংখ্যাটা চলে আসবে। ঠিক আছে, তাহলে দেখো আমরা এটাকে মিডল টার্ম করি, এক্স স্কোয়ার মাইনাস 5x মাইনাস এক্স। এখন মাইনাস 5x আর মাইনাস এক্স মানে হচ্ছে 6x, আবার মাইনাস মাইনাস এখানে প্লাস 5 ইন্টু 1 ইকুয়াল হচ্ছে কত, 5। এটা হচ্ছে আমাদের মিডল টার্ম। তো এখন নিচে দেখো এক্স স্কোয়ার মাইনাস এখানে আছে 25, তো 25কে যদি আমরা ভেঙে ফেলি তাহলে এটা আসবে আমাদের এক্স স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার, 5 স্কোয়ার মানে হচ্ছে 25। এখন দেখো এখানে দুই ভাগে ভাগ করবা, এটাকে এক ভাগ আর এই দুটাকে এক ভাগ। তো এখানে আমাদের কমন যাচ্ছে কত, এক্স, আমরা এক্স কমন নিলাম, এক্স যদি কমন নিয়ে ফেলি তাহলে আমাদের থাকতেছে এক্স মাইনাস 5 থেকে যদি এক্স নিয়ে ফেলে আর 5 থাকতেছে, আর এই দুইটা সেম সংখ্যা, এই দুটার মধ্যে কোনো সংখ্যা কমন যাচ্ছে না, অর্থাৎ আমরা -1 কমন নিলাম। তো -1 যদি কমন নিই এখানে আমাদের থাকতেছে এক্স প্লাসে মাইনাসে -5। এই ব্র্যাকেটের সংখ্যা আর ব্র্যাকেটের সংখ্যা অবশ্যই সেম আসতে হবে যখন তোমরা মিডল টার্মের অঙ্ক করবা। এখন নিচে দেখো এটা স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্রের মধ্যে পড়ছে। স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র কি, আশা করি তোমরা সবাই জানো। স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র হচ্ছে কি, a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তো এই সূত্রটা আমরা ইউজ করলাম, এখানে x হচ্ছে আমাদের a আর 5 হচ্ছে আমাদের b, তাহলে x প্লাস 5 ইন্টু x মাইনাস 5। এখন নিচে দেখো x মাইনাস 5 আর x মাইনাস 5, x মাইনাস 5 এই দুটোটা সেম, দুটোটা থেকে আমরা একটা নিলাম আর বাকিটা আমাদের থাকতে হচ্ছে কত, x মাইনাস 1।
এক্স মাইনাস ওয়ানটা আমরা নিলাম। এখন এখানে কাটাকাটি করো, এক্স মাইনাস ফাইভ আর এক্স মাইনাস ফাইভ কেটে গেল, তাহলে আমাদের উপরে থাকতেছে এক্স মাইনাস ওয়ান আর নিচে থাকতেছে কত, এক্স প্লাস ফাইভ। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের উত্তর। এখন আমরা 6 নম্বর অঙ্কটা যদি দেখি, এখানে আমাদের বলছে এক্স স্কয়ার মাইনাস 7x প্লাস 12, এক্স স্কয়ার মাইনাস 9x প্লাস 20। এটাও কিন্তু আমাদের মিডল টার্মের অঙ্ক। তাহলে প্রথম আমরা উপরের লাইনটাকে মিডল টার্ম করি। দেখো এখানে 12 আছে না, তোমরা এখন বলো কোন দুইটা সংখ্যাকে গুণ করলে 12 আসে। দেখো প্রথম আমরা একটা পাচ্ছি 12 একে 12, কিন্তু আবার এখানে দেখো 12 একে 12 তো আমরা নিতে পারতেছি, কিন্তু 12-র সাথে এক যোগ বা বিয়োগ করে কিন্তু তোমরা 7 আনতে পারবে না। তাহলে এটা হবে না, এটা বাদ। আর অন্যবার ট্রাই করো। দেখো আরেকবার আমরা পাচ্ছি 3 4 কত, 12। ঠিক আছে, আবার 3 প্লাস 4 ইকুয়াল হচ্ছে কত, 7। যদিও এখানে মাইনাস দিয়েছে তাই আমরা মাইনাস দিয়ে করতে পারি, এটা সমস্যা নেই। ইকুয়াল হচ্ছে কত, -7। তাহলে আমরা কত নেব, 3 আর 4। তো দেখো উপরে আমরা বসাই, এক্স স্কয়ার মাইনাস 4x মাইনাস 3x অর্থাৎ মাইনাস 7x কে আমরা ভাঙলাম, আর 3 4 কত, 12, আর এখানে মাইনাস মাইনাসে প্লাস। ওকে, এখন নিচেরটা দেখো, নিচেরটা আমাদের আছে কত, 20। তো 20 কত কত, 4 গুণ 5 20 হয়। আবার আবার দেখো 4 আর 5 যদি তোমরা -4 আর যদি -5 করো তাহলে তোমাদের -9 ও চলে আসতেছে। ঠিক আছে, অর্থাৎ 4 আর 5। তো নিচে আমরা লিখতেছি এক্স স্কয়ার মাইনাস 5x মাইনাস 4x প্লাস 20। এখন দুটা দুটা থেকে কমন নাও, প্রথম আমরা এই দুইটা থেকে কমন নিয়ে এক্স কমন যাচ্ছে, এক্স মাইনাস 4, আর এখানে আমাদের -3 কমন যাচ্ছে, -3 কমন নাও, এক্স মাইনাস কত, 3 4 12 মানে 4। তো নিচে দেখো এই দুটার মধ্যে কমন নাও, এই দুটার মধ্যে আমরা এক্স কমন নিলাম, এক্স মাইনাস 5 মাইনাস, এখানে আমরা 4 কমন নিলাম, 4 কমন নিলে হচ্ছে এক্স প্লাস মাইনাসে মাইনাস, 20 এর মধ্যে 4 যাচ্ছে কয়বার, 5 বার, এক্স মাইনাস 5। ঠিক আছে, এখন দেখো এখানে এক্স মাইনাস 4 আর এক্স মাইনাস 4 সেম, আমরা এক্স মাইনাস 4 একটা নিলাম, আর একটা হচ্ছে আমাদের এক্স মাইনাস কত, 3, এক্স মাইনাস 3। তো একেবারে নিচে দেখো এখানে এক্স মাইনাস 5 এক্স মাইনাস 5, আমরা এক্স মাইনাস 5 নিলাম, আর একটা হচ্ছে আমাদের এক্স মাইনাস কত, 4, এক্স মাইনাস 4। এখন এখানে কাটাকাটি করো, এখানে আমাদের এক্স মাইনাস 4 আর এক্স মাইনাস 4 কাটা গেল, উপরে থাকতেছে আমাদের এক্স মাইনাস 3 আর নিচে থাকতেছে আমাদের এক্স প্লাস এক্স মাইনাস 5। এটা হচ্ছে আমাদের আনসার। এরপর 6 নম্বর অঙ্কটা যদি আমরা দেখি, এটা আমাদের প্রশ্ন হচ্ছে কি এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, তারপরে এক্স স্কয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কয়ার, আর নিচে আছে আমাদের এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার এক্স কিউব প্লাস ওয়াই কিউব। এখানে আমরা তিনটা সূত্র করব, এটা এটা এটা। দেখো এটা আমাদের এ কিউব মাইনাস বি কিউবের সূত্রের মধ্যে পড়ছে। এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি, a মাইনাস বি স্কয়ার প্লাস a প্লাস বি স্কয়ার। তো এটা আমাদের এক্স কিউব মাইনাস ওয়াই কিউব আছে, এটাকে আমরা সূত্র করি এক্স মাইনাস ওয়াই এক্স স্কয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কয়ার। ঠিক আছে, আর পাশেরটা আমরা রেখে দিলাম। আর নিচে দেখো এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার, এটাকে যদি আমরা সূত্র করি এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, আর এটা আবার এ কিউব প্লাস বি কিউবের সূত্র পড়ছে, অর্থাৎ এক্স কিউব প্লাস ওয়াই কিউব। এটাকে যদি আমরা সূত্র করি এক্স প্লাস ওয়াই এক্স স্কয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কয়ার। এই সূত্রগুলো তোমরা অবশ্যই মুখস্থ রাখবা। এখন এখানে কাটাকাটি করো, এখানে আমাদের এক্স মাইনাস ওয়াই আর এক্স মাইনাস ওয়াই কাটা গেল। তারপর এখান দেখো এক্স স্কয়ার মাইনাস এক্স ওয়াই, তারপর ওয়াই স্কয়ার আর এক্স স্কয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কয়ার, এটাও কাটা গেল। আর আমাদের নিচে এক্স প্লাস ওয়াই কয়টা, দুইটা। তাহলে এটাকে আমরা লিখতে পারতেছি এক্স প্লাস ওয়াই হোল স্কয়ার, যেহেতু দুইটা সেম আছে। আর পরে আমাদের আছে শুধু এটা এক্স স্কয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কয়ার, অর্থাৎ এক্স স্কয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কয়ার আমরা উপরে রেখে দিলাম। তাহলে এটা হচ্ছে আমাদের উত্তর। সম্পর্কিত নম্বর অঙ্কটা যদি আমরা দেখি, এটা আমাদের প্রশ্ন বলছে কি a স্কয়ার মাইনাস বি স্কয়ার মাইনাস 2bc মাইনাস সি স্কয়ার, আর নিচে বলছে a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, আমাদের খুব পরিচিত একটা সূত্রের মধ্যে পড়বে এটা, আর মাইনাস সি স্কয়ার। দেখো a স্কয়ার মাইনাস বি স্কয়ার মাইনাস 2bc মাইনাস সি স্কয়ার, আর a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার মাইনাস সি স্কয়ার। এখন এখানে a স্কয়ার মাইনাস, আমরা এখানে মাইনাসটা আগে কমন নিয়ে ফেললাম। তো মাইনাসটা যদি আমরা আগে কমন নিয়ে ফেলি তাহলে এখানে চিহ্নগুলো সব কি যাবে, পাল্টে যাবে। এখন দেখো এটা আমরা ব্র্যাকেটের মধ্যে রাখলাম, তো এখানে আছে বি স্কয়ার, মাইনাসটা প্লাস হয়ে যাবে, আর 2bc মাইনাস এটাও কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। আর নিচে স্কয়ার প্লাস 12 প্লাস বি স্কয়ার মাইনাস সি স্কয়ার, এটা আমরা রাখলাম, পরের লাইন আমরা একসাথে সূত্র করব। এখন দেখো স্কয়ার মাইনাস এটা আমাদের বি স্কয়ার প্লাস 2bc প্লাস সি স্কয়ার, এটা আমাদের প্লাস বি হোল স্কয়ার সূত্রের মধ্যে পড়ছে। তাহলে এখানে বি হচ্ছে আমাদের এবং সি হচ্ছে আমাদের বি, তাহলে বি প্লাস সি হোল স্কয়ার সূত্র করলাম। আর নিচে দেখো a স্কয়ার প্লাস 12 প্লাস বি স্কয়ার, এটা হচ্ছে আমাদের a প্লাস বি হোল স্কয়ার সূত্র, আর মাইনাস সি স্কয়ার। এখন এখানে আমরা আরেকটা সূত্র করব, এটাকে a ধরো আর এটাকে b ধরো, অর্থাৎ a স্কয়ার মাইনাস b স্কয়ার। a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি, a প্লাস b, এই a প্লাস b ইনটু a মাইনাস b।
এখানে যেহেতু আগে মাইনাস আসছে সূত্র থেকে, তাহলে ভিতরের এ প্লাসটা এখানে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। তো নিচে এটাকে সূত্র করো, এটা এ এটা বি, তাহলে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র এ, এই এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখন এখানে কাটাকাটি করো, দেখো কোনটা কোনটা মিল আছে, এ প্লাস বি প্লাস সি আর এ প্লাস বি প্লাস সি, এটা মিল আছে, এটা আর এটা আমরা কেটে দিলাম। আর এখানে আমাদের থাকতেছে কত, এ মাইনাস বি মাইনাস সি আর এ প্লাস বি মাইনাস সি। ঠিক আছে, এগুলো হচ্ছে আমাদের অঙ্ক, এগুলো তোমরা প্র্যাকটিস করবে, প্লাস তোমাদের জন্য একটা হোমওয়ার্ক থাকলো। দেখো তোমাদের বইয়ের 76 পৃষ্ঠার উদাহরণ 1, এই দুটো অঙ্ক তোমরা হোমওয়ার্ক হিসেবে করে আমাকে দেখাতে পারো। আমি তোমাদের কার হয়েছে এবং কার হয় নাই এটা বলে দিব। ঠিক আছে।